কামড়ে জোরে দুঃখ খায় জোরে কামড়ে কর্মীরা খারাপ রয়েছে না এক লাগলে চা খাইতেছে আমরা করবি আই হাই রে গালি গেছে একটা আই হাই রে আরেকটা গেছে আই হাই রে আরেকটা গেছে একবারে আয়া তারপরে খাওয়া দাওয়া এরকম ভাবে আসলে অন্যরকম একটা ফিল ভালো লাগে। ব্রিজের অবস্থা গাড়ি কেন না। Hey guys, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার, আশা করি সকলে ভালো আছেন। যেহেতু আজকে গ্রামে আমার ফার্স্ট ব্লগ, আর এখন কথা হচ্ছে সেহেতু সকাল না, এখন হচ্ছে প্রায় 11টার মতো বাজে, মেবি 11টা 10:44 11টার কাছাকাছি। আর দেরি হওয়ার মূল রিজন হচ্ছে আমি আরও উঠছি অনেক আগেই। আমাদের কালকে ব্লগটা এডিট হয় না, সকালে উঠে ফার্স্ট টাইম উঠেই এডিটটা কমপ্লিট করলাম। এখন আপলোড প্রসেসিং চলতেছে, এটা পাবলিশ করে রাখবে। তারপর আজকে আবার ব্লগ স্টার্ট শুরু করলাম। আর বিষয় হচ্ছে আজকে যে গ্রামে আমার ফার্স্ট ব্লগ, এই ফার্স্ট ব্লগে ইনশাল্লাহ আমি এভরিথিং সব কিছু দেখতে পারবেন, এবং আমাদের চুল কাটতে হবে, বাজারে যেতে হবে, বিভিন্ন কাজটা আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর আজকে ব্লগটা ফুললি ওয়াচ করার চেষ্টা করবেন, যেহেতু আজকে ফার্স্ট ব্লগ গ্রামে আমার এই চ্যানেলের মধ্যে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের সিনে। এটা হলো গ্রাম আর কি, ঢাকা শহরে ফিল পাইবেন না। এই যে রসি করে বইয়া এই কন্ডিশনে খাওয়া, ঢাকা শহরে বিশটার সামনে দিয়ে যাইতো, এরকম দিয়ে যায় না গ্রামে। একটা বিষয় তো মানে এমন আমার সময় যাইতো যে মানে ঘুমে তোমরা আগে নাস্তা রেডি, উঠো তুমি ফ্রেশ হয়ে নাস্তার সামনে নাস্তা খাও। আর এখন এন আয়া মানে রসি করে ফাঁক করে আয়া তারপরে খাওয়া দাওয়া এরকম ভাবে, এটা আসলে অন্যরকম একটা ফিল ভালো লাগে। ফরিদগঞ্জের সেনাবাহিনী টহল দিতে আসে এবং পুলিশ সহ বিগত 2 মাস পরে এসে শুরু কাটছে, এবং মানে কি কম সিরিয়াল তো বেশি আছিল। फाइनली ऑलरेडी चुल काटा हो गया। কত আধা ঘন্টা লাগছে না, 40 মিনিট মতো লাগছে, শেষ খতম। এখন বাসা চলে যেতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। অথেন্টিক অর্গানিক বরে পারতেছি, যেটা আসলে এবারকার বরে খাইছি, তবে বাজারটা খাইছি আর কি, মানে অর্গানিকটা খাওয়া হয় নাই। এটা হচ্ছে আই হাই রে গালি গেছে একটা আই হাই রে আরেকটা গেছে আই হাই রে আরেকটা গেছে আবার 3টা শেষ। না ভিডিও শুট করতে করতে 3টা শেষ হয়ে গেছে, এই পাশে আসেনি। তবে খারাপ না, ভালো মোটামুটি ধরছে। তবে এর আগে পোলাপাইন, আসলে দেশীয় গাছ তো পোলাপাইন থাকে না, আরে ড্যাগা না রে, ড্যাগা রে, আলাদা না লাগতো না লাগতো। তবে এটা মানে খাইতে অনেক সুস্বাদু, মানে খাবার অনেক ভালো, মানে খাবার খাইতে ভালো লাগে। এটা দেশীয় বড়ই তো, মানে অর্গানিক। বাজারে যেরকম মানে এই বীজ দেওয়া থাকে, সার দেওয়া থাকে, এগুলো ভালো লাগে না। ওষুধ দেওয়া থাকে, এটা তো ওষুধ দেওয়া হয় না, এটা তো অর্গানিক জিনিস থাকে। গেছি গিয়ে ভিতরে একে একে দিস ইজ অর্গানিক ফুডস। এটা হলো অর্গানিক জিনিস, বিষয় হলো এটা হলো অর্গানিক জিনিস। এর মধ্যে বীজ থাকে না, ওই সার থাকে না, হাবি জাবি থাকে না। এই জিনিসটা একেবারে তাজা, মানে প্রকৃত। খাওয়ার মধ্যে স্বাধীন রকম। আমরা আপেল, কমলা, মালটা এত দামি দামি জিনিস খাই বাজার থেকে, কিনে আনি যেটা খাই, এটা খাওয়ার থেকে না খাওয়াটাই বেটার। এটা খাওয়াটা ক্ষতিকর। এখানে এসে জামা কাপড় তুলে দিতে এলাম, এগুলো আজকে ভিজাইছি, কালকে আবার পরা লাগবে, এটা হচ্ছে বড় বিষয়। আর ওই যে এই যে কোটি, কালকে যেহেতু অনেক ঠান্ডা পড়ছে, এখানে আজকে ধুয়ে দিতেছে, আদোয়া ছিল এটা। আর এনে আসছি হচ্ছে কারণ হলো এটা হচ্ছে আমাদের আর কি, আর এটা হচ্ছে আমাদের এই মানে আমগো এরিয়ার সবচেয়ে বড় বিল হচ্ছে এইটা। আর ওই দিক দিয়ে বিশাল এরিয়া লয়ে আছে, কিন্তু এগুলো সব ভরাট হয়ে গেছে আস্তে আস্তে। এই যে এটা, এগুলো আমাদের আত্মীয় স্বজন এলাকা আর কি, মানে এইসব গ্রাম্য পরিবেশে ভালো লাগে। এনে কত ধান রইলাম, আমার কত পানি আছিল। এখন তো আন সময় এগুলো শুকনো থাকে, কিন্তু এটা সিজনালি, মানে যখন বর্ষা হয় প্রচুর পরিমাণে পানি হয়। এই যে গাছ, এগুলো আবার আমাদের, আমরা রইলাম, ওইটা আবার ওয়াকফ করা আছে মসজিদের, এই আর কি। যাই এখন মোটামুটি চুল কাটা শেষ যেহেতু, আর হচ্ছে এখন আমরা গোসলে যাইতে হবে, এটা হচ্ছে বড় বিষয়।
এবং গোসল শেষ করে দেন তারপরে ফ্রেশ হয়ে বের হতে হবে। বা যেহেতু আমাদের একাডেমিতে যাওয়া হয়েছে, আমরা যেখানে কম্পিউটার ট্রেনিং করছিলাম আমার জীবনে সর্বপ্রথম সেখানে কাজ করলাম, মানে সেখানে গেলাম, স্যারের দেখা সাক্ষাৎ করলাম। তখন ফুটেজ দিতে হয়তো একটু ব্যস্ত ছিলাম, এখানে ফুটেজ নেওয়া হয় নাই। তারপরে ইনশাল্লাহ পরের সময় যখন আবার স্যার আমাকে বলছে শনিবার একটু সময় দেওয়ার জন্য, কোথাও নাকি যাইবে, আমাকে বলে না কোথায় যাবে। তো ইনশাল্লাহ যেহেতু এখন গোসল দিয়ে ফ্রেশ হয়ে দেন আসলে দুপুরে পরে বের হবো, এখন গোসল করতে যাবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরের সিন। এটা একটা মারেলা, এই মার মার, এটা মার মার, এই ঠিক আছে, মার 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 মার। হ্যাঁ দেখ কেমন তুইও কেমন তুই কেমন এই মার, এই এখন ঠিক আছে, এই জোরে কামড়ে, জোরে দুঃখ খায়, জোরে কামড়ে রে, জোরে কামড়ে এই হ জোরে কামড়ে, মার মার মার, হ্যাঁ রেডি, হ্যাঁ মার রে, যা ওইটা করতে আনছো, তোরা করতে আনছো তার এই ফাঁকি। যাই হোক পুষতে আমার লাগে। আর আমরা যেহেতু দুপুরের আগে আমরা রোজ দিয়েছিলাম জামা কাপড়, এখন নিয়ে যেতেছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো। আর এগুলো হইলো আমাকে বাড়িতে থাকে কুত্তাগুলা, মানে কুত্তা ঢাকা শহরে তো এগুলা খুব আদর আপ্যায়ন করে ঢাকা শহরে, যেটা আমরা আসলে আগে পছন্দ করতাম না। তবে আসলে কুকুর ক্ষতি করে না, যেটা আসলে বাস্তবে। আপনি যদি তারা যদি রাখেন, মানে তারা যদি হয়তো বা পোষান, তাহলে সে কিন্তু ক্ষতি করে না, সে কিন্তু অবশ্যই উপকার করে। কালকে রাতে যখন আমি আসছি বাড়িতে, তখন হেরা যেই পরিমাণ খেউয়াইছে, মানে গরম দেখাইছে, মানে এরকম মানে রাত যখন বাড়িতে কেউ আসে নতুন, তখন যারা চিনে না, আমি প্রায় 2 মাস পর আসছি তো, তখন চিনে। এগুলো কিন্তু 2 মাস হচ্ছে, আমি যখন ছিলাম না, মানে আমি যখন আসছি বাড়িতে তখন এরা কিন্তু ছিল না। এর কি অবস্থা, এখন বড় হয়ে গেছে, এখন আর করছি যখন এখানে আছে। ব্রিজের অবস্থা, গাড়ি কেন দা শালা কোন জগৎ আমরা আছি, হ্যাঁ। আর এই ব্রিজ রে ব্রিজের সল বাকলা সব উঠটা ভাঙ্গা কি অবস্থা হয়ে গেছে, মানে কি কই আমায় কোন দেশে বসবাস করি। মানে একটা নদীর ব্রিজ, এটা প্রায় এই ভাঙ্গা মিনিমাম প্রায় 3-4 মানে 2-3 বছর এরকম অবস্থা এই ভাঙ্গাটা। এরপর মানুষ, সাধারণ জনগণ কাঠ দিছে, কাঠ দিয়ে মানুষ কোনো রকম যাতায়াত করে আর কি, এত রিক্স চিন্তাটা করছে। তাও কত কাঠটা বানছে কেমনে, মানে পুরোটা কাঁপে এরকম অবস্থা। এর ভাঙ্গা ব্রিজে চলাচল করা যায়, যে মানুষ যে চলাচল করে। কেমন আছো? দেশে এলে কবে? আমি আনিসুর রহমান। কেমন আছো তুমি? চিন্তা না না আমারে, তুমি তো মধ্যে দিয়ে একদম ব্লগ টলগ বানাও না, বানাও না? অলরেডি চলতেছে। কেমন আছো? হ্যাঁ আনিসুর রহমান। ঠিক আছে, ধন্যবাদ। কেমন আছো? আচ্ছা, যেটা বলতে চাইছিলাম এই ব্রিজের কথা, এটা প্রায় কয় বছর হইব ভাঙ্গা অবস্থা? 3-4 বছর হইব না? 3-4 বছর ভাঙ্গা হইব না এরকম? প্রায় 5 বছর। এই খালি ভাঙ্গাটা? 5 বছর। আরে এই সাইড দিয়ে কোনো ইয়া নাই, সাপোর্ট নাই, সব ভাঙ্গা। আরে মানুষের জীবন, হ্যাঁ। আয়ো আমরা জায়গা ছবি তুলবো, সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখা হচ্ছে পরের সিনে, এখন কটা ফটোশুট করি। আমি এক হাতে বানান 500 মাশাআল্লাহ। আর আমরা সিঙ্গারা খাইতে ভিডিও গুলো কি জীবনে প্রথম সিঙ্গারা খাই গেছে। আমরা আছি আমাদের এলাকার বিখ্যাত সিঙ্গারা খাইতে। সিঙ্গারা প্রতিদিন কয়েকশো সিঙ্গারা বানায়। সিঙ্গারা অত্যন্ত ভালো হয়, অনেক দূর থেকে মানুষ আসে এখানে সিঙ্গারা খাইতে, এটা হচ্ছে বড় বিষয়। এবং এখানকার সিঙ্গারা অনেক মোটামুটি ভালো হয়। নেতা সাহেব চা খায় 1 লাখ লাখ আঙ্গুর দিয়ে, এই যে কর্মীরা খারাপ রয়েছে, নেতা 1 লাখ লাখ চা খাইতেছে। আমরা কর্মী ও ঠান্ডা, ওরে ঠান্ডা রে ঠান্ডা। সো আসলে বিষয় হচ্ছে, আসলে ব্যস্ততা দিন কাটছে ঠিকই, কিন্তু আপনাদের সাথে আসলে সময়টা কাটাতে পারি নাই। আর মূল কারণ হচ্ছে, মানে ক্যামেরা আমরা অন করে কিছু কথা বলবো, আপনার সাথে শেয়ার করবো, সেই সামর্থ্য হয় না। এই যে এখন গাড়ি চালাতে আসছে আর কথা বলতে যাচ্ছে, এই আর কি বিষয়টা।
যাই হোক, এখন পুরা যেহেতু এরিয়া একেবারে নিস্তব্ধ, পুরো এরিয়া শান্ত, মানে সব জায়গায় যেহেতু প্রশাসন এবং বিভিন্ন আনসার বাহিনী, বিভিন্ন গ্রাম পুলিশ এবং বিভিন্ন সদস্যরা রয়েছেন, আদার্স টিম রয়েছেন, তারা কাজ করতেছেন বিভিন্ন কেন্দ্রতে। না আমগর এক্সট্রা কেন্দ্রতে যাওয়া লাগে না, বা আগের সময় যেরকম কেন্দ্রতে যাইতাম, ভিজিট করতাম, দেন আমরা একটু ঘাট দিতে মানে পরিদর্শন করতাম, বিষয়টা পরিস্থিতি বুঝতাম। আর একটা বিষয় এখন প্রত্যেকটা কেন্দ্রতে যেহেতু এখন ক্যামেরা আছে, আপনার প্রশাসনিকভাবে বডি ক্যামেরা বলেন, দেন হচ্ছে আপনার কেন্দ্রতে যেই ক্যামেরাগুলো থাকে, ইনডোর আউটডোর দুই পাশে ক্যামেরা আছে, তো ক্যামেরাগুলোতে আসলে ওরকম থাকাতে সবাই একটু বিশ্বাসযোগ্য ভাবে, তো এই জন্য আসলে ওরকম রিস্ক মনে হয় না, ওই কেন্দ্রতে যাওয়া লাগে না। তারপরে আমরা হয়তো বা কেন্দ্রতে যাই না, অনেকে গেছি, আমি হয়তো বা যাই না, এরপরেও যদি যাইতে পারি তাহলে যাইলাম, না তাহলে তার কিছু করার নাই। আবার কালকে সকালে ফার্স্ট টাইম, কালকে আমার ব্লগের কি অবস্থা হবে আই ডোন্ট নো, তবে আমার ব্লগে একেবারে ফার্স্ট কালকে আমাদের 6:30 বাজে, মানে ফজরের পরে আমাদের যা কেন্দ্রতে যাইতে হবে। যেহেতু আমরা এখন গোটা এজেন্ট হিসাবে রয়েছি, কাজ করতেছি এজেন্ট হিসাবে, আমাদের এখন এজেন্ট হিসাবে যদি কাজ করা হয় সারাদিন কেন্দ্রের ভিতরে থাকা লাগবে, আউটসাইডে আরেকজন দায়িত্বে আছে, এটা হচ্ছে বড় বিষয়। আর এখন মানে একটু গাড়ি চালাতে আছি, আজকে প্রায় অনেক 3-4 মাস পরে গাড়ি নামছি, গাড়ি লয়ে নামছি। অ্যাকশন দরকার নাই, যদি প্রয়োজন হয় তো আমরা ইনশাল্লাহ যদি কেউ গায়ে পরে লাগতে আসে তাহলে না 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 না, যদি মারামারির প্রয়োজন হয় এটা অবশ্যই করা হইবে, আর যদি না হয় তো ইনশাল্লাহ আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কয়টা বাজে? 10:30 মতো বাজে। বিষয় হলো 10:30 মতো বাজে এখন। আজকে আমরা খুব আর্লি ঘুমাতে হবে, কালকে আমাদের ঘুম শর্ট ছিল। আর মূল কথা হচ্ছে কালকে আমাদের 6:30 বাজে কেন্দ্রে থাকা লাগবে, মানে এমন একটা দায়িত্ব, কি ঘুমো আর 6:30 বাজে উঠবো কেমন, আমি চিন্তে আসি, এখন দ্রুত ঘুমাইতে হবে, এটা হচ্ছে বড় কথা। আর আজকে ব্লগ যেহেতু এডিট করতে একটু প্যারা হয়ে যাবে, এখন 10:30 বাজে, এডিট করতে করতে কয়টা পর্যন্ত ঘুমাই আই ডোন্ট নো, তবে আমার একটু আগে ঘুমাতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। আর আজকে ব্লগটা হয়তো বা কালকে পাবলিশ হবে, কালকে ব্লগটা তার পরের দিন হবে। যাক, এভরিথিং এভারেজ মিলে একটু সবসময় আসলে সবসময় আপনাদের সাথে ফুটেজ নিতে পারি না, একটু প্যারা হয়ে যায়, কষ্ট হয়ে যায়, বা পজিশন থাকে না, বা আপনার প্লেস সব জায়গায় ঠিক থাকে না, অ্যাকুরেট থাকে না, এই জন্য আর কি আমরা ট্রাই করি হয়তো আপডেটটা দেওয়ার জন্য, বা যেই কাজে হয় হয়তোবা। এই যে এখন কাজ শেষ করে আসলাম, দ্রুত এসে পড়ছি 10:30 বাজে, এখন নির্বাচনের আগের দিন, একটু আরও পরে আসে আমরা, এমন হয়তো সময় গেছে, আচ্ছা 2টা-3টা পর্যন্ত ছিলাম, এই আর কি বিষয়টা। এখন যেহেতু কালকে আমাদের এজেন্ট আছে, আমি এজেন্টের দায়িত্বে, এখন সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট করে সকালবেলা যাইতে হবে। আর আমরা ইনশাল্লাহ আজকে ব্লগটা খুব দ্রুত আর্লি এডিট করে আমরা শিডিউলে পালাই দিব, কালকে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে, এই আর কি বিষয়। যাই হোক, আমরা আজকের ব্লগে অনেক কথা, অনেক বিষয়, অনেক ভাবে শেয়ার করেছি। হয়তো যেহেতু গ্রামে আছি, একটু ভেজালের মধ্যে, ঝামেলার মধ্যে থাকা লাগে, নির্বাচন সময় সবাই একটু ব্যস্ত থাকে, এটা স্বাভাবিক, এই জন্যই। তারপরে হয়তো একটু ফ্রি থাকবো, একটু ঘোরাফেরা থাকবে নির্বাচনের পর ইনশাল্লাহ, হয়তো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর যেহেতু আমরা গ্রামে আসছি, আমাদের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা ছিল, হয়তো বা সময় হয় না, ইনশাল্লাহ ইন ফিউচারে পরবর্তী সময় হবে। আর আমি জানি হয়তো আমাদের ব্লগে এখন ভিউ হয় না, ইনশাল্লাহ এক সময় হবে, এখন নাই কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ এক সময় হবে, এটা আমি বিশ্বাস করি। যেহেতু আমরা এর আগে থেকে অনেক ব্লগারের ভিডিও দেখি, যারা এখন ফেমাস পরিচিত রয়েছে, যারা সাকসেস হয়েছে, আমরা অনেক ব্লগারের ভিডিও দেখছি, তারা এক সময় 2-3, আমার যেরকম 5-6টা করে ভিউ হয়, 5-6 জন ভিউ হয়, আমার শর্টসে আরও বেশি ভিউ হয়, 5-10 হাজারও ভিউ হয়, এমন ভিডিও। এখন আমাদের ভিউ হয় মাত্র 5-6টা, তাও ব্লগিং চ্যানেলে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ আজকে 5-6 জন হয়, কালকে 5-6 হাজার হবে, তারপরে 5-6 লাখ হবে, 5-6 মিলিয়নও যেতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা যদি হয়। আজকে ব্লগটা আমরা এখন এন্ডিং করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।